গুড মর্নিং। এখন বাজে রাত্রি 3:28। তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। রাত 2টো থেকে শর্ট ভিডিও বানাচ্ছিলাম। রাত 2টোর সময় ঘুম ভেঙে গেছিলো, শর্ট ভিডিও বানাচ্ছিলাম। তো এখন ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করি। একদম ঘুম আসছে না, জেগে গেছি। ঘুমালাম তখন কটা, এই 11টার দিকে। ছেলেমেয়ে বই পড়ছিল, তাই জন্য 11টার দিকে ঘুমিয়েছি। তো 2টোর দিকে উঠে গেছি, আবার ওই রিলস বানালাম। এখন দুজনে ঘুমাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, এত গরম পড়েছে না। এই ফ্যান না, এই যে মশারিটা লাগাইনি, প্রচণ্ড গরম। আর মশার ধূপও দিইনি, আর কামড়াচ্ছে। মশা নেই, যেন মনে হচ্ছে পিঁমড়ে কামড়াচ্ছে, সত্যি পিঁমড়ে। প্রচণ্ড গলাটা শুকিয়ে যাচ্ছে আমার। দাঁড়াও, জলটা একটু খেয়ে নিই, তাও কথা বলছি। আজকে মানে শনিবার, মানে সকাল হয়ে গেলেই শনিবার আর কি। ছেলে যাবে ক্যারাটে, রবিবার ছেলের বার্থডে আছে। কেকটা বানাতে দিয়েছি পাড়ার এখানেই, একজন খুব সুন্দর কেক বানায়, ওই দিদিভাইয়ের কাছে কেকটা বানাতে দিয়েছি, নিয়ে আসবো। আর বিকালে বাপের বাড়ি যাব, কারণ একটা খারাপ খবর আছে। আজকে মা ফোন করেছিল দুপুরের দিকে, ওই বাবার হচ্ছে কি টোটো গাড়িতে ধাক্কা মেরেছে, পা তুলতে পারছে না, অ্যাক্সিডেন্ট। রাস্তার সব লোকজন ছিল, সব তুলেছে, জল টল দিয়েছে, এরকমই শুনলাম। তো বললো এখন হুট করে আমি যাবো বলছিলাম, বলছে এক্ষুনি আসতে হবে না, মনে হয় স্কুলে গেছে, স্কুল থেকে নিয়ে আয়, ধীরে সুস্থে আসবি, এরকম বলেছে। তা আমি তাহলে বলি ঠিক আছে, তাহলে ধীরে সুস্থে যাবো। বলছে এখন ঠিক আছে, ধীরে সুস্থে আয়। আমি ঠিক আছে। ওই জন্য ভালো লাগছে না। আবার আজকে একটা ডেলিভারি বয় আসবে, মানে ওই লোডশেডিং হয়ে যায় না, লোডশেডিং হয়ে গেলে দ্বীপ আর মানালি পড়তে গেলে খুব অসুবিধা হয়। মোমবাতি জ্বালি, আর তারপরে হচ্ছে কি এখন তো আর ওই ল্যাম্প নেই, যেগুলো কী বলে ওটাকে হাড়কিন, তখন আমরা হাড়কিনে পড়তাম। হাড়কিনে একটা আছে শাশুড়ি মার, সেটা আর মানে ব্যবহার করা হয় না। তো বাবাকে বলেছি, বলি এবার লোডশেডিং হয়ে গেলে পড়তে খুব ছেলেমেয়ের অসুবিধা হয়, তো ওই জন্যে একটা লাইট অর্ডার করেছে। তো সেই ডেলিভারি বয়টা আসবে 9টা-10টার দিকে। তো লাইটটা নেবো, তারপরে ছেলে আসলে ভাবছি বিকালের দিকে যাব। দুপুরে প্রচণ্ড রোদ্দুর, আর ওই জন্য ভাবছি বিকালের দিকে যাবো। এখন গলাটাও বসে যাচ্ছে। আর ওই কেকটাও এনে নেবো, ওই মানে দিদিভাইটার বাড়ি থেকে, পাশেই বাড়ি, 5 মিনিটের রাস্তা। আর আমতলায় আর যাইনি, আমতলায় নাহলে কিনতে যেতে হবে, আবার অতটা যাওয়া ঝামেলা। আর এখানে টেস্টি বানায়, ওই জন্য ভাবলাম দিদিভাইয়ের কাছ থেকেই নিয়ে নিই। তোমাদের যদি কারোর দারুণ টেস্টি কেক লাগে আমাকে বলবে, কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? আমি তাহলে ওই দিদিভাইয়ের সাথে যোগাযোগ করিয়ে দেবো। এখন একটু রেস্ট নেই, ঘুম আসবে কি জানি না, দেখি। এখন 3:32 বললাম, এখন একটু শুয়ে পড়ি, রেস্ট নিয়ে নিই, ড্রেসটা চেঞ্জ করি। এই রিল ভিডিও বানাবো বলে ড্রেসটা পরেছিলাম, ঠিক আছে? চলো, পরে কথা হচ্ছে। ঘুম থেকে তো উঠে পড়লাম, তারপরে কাজকর্ম সেরে মনা আর আমি যাচ্ছি। এই যে সেই কেকটা কেক তৈরি নয়, কেকটা আনার জন্য যাচ্ছি এখন। হ্যাপি বার্থডে হবে বন্ধুরা, আমার দাদার জন্মদিনে আমি কেক নিয়ে বাইরে যাচ্ছি আমার দাদার জন্য। চলো, এই যে হাঁটতে হাঁটতে পাড়ার রাস্তা দিয়ে যাচ্ছি। সকালের টিফিন নিয়ে বসে গেছি বন্ধুরা। এই যে ডিম সিদ্ধ আছে এদিকে, এবার ব্রেড আছে, লাড্ডু আছে, কলা আছে, সকালের টিফিন চলছে। চলো খাও সবাই। গুড মর্নিং বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আমার আজকে দাদার জন্মদিনে, তাই জন্য আমার বাবা অনলাইন নিয়ে সাইকেল বানাচ্ছি। আমি আর সাইকেল আনতে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, এই দেখুন
এত বড় কথা সাইকেলটা কার বলে দাও মোনা? দাদার। দাদার ওটিপি পাঠিয়েছি, খালি বলে দিন। ফিটিংটা আপনারা করে দেবেন নাকি? ফিটিং গ্যাস দিয়ে করে দেয়, ফিটিং ভাবে আসে কোনোদিন। আর আমরা ডেলিভারি ভাই, আমরা জানি কাজ খারাপ করে তো বলতে আর না, জানতেও পারেন। 99 বলুন। মানালি মাথায় তুলে দেবো। বন্ধুরা, শনিবার পুরো ব্লগটা কন্টিনিউ করতে পারিনি বলে সেই ব্লগের কিছু অংশ সকালবেলার পার্টটা রবিবারের সকালের সঙ্গে জুড়ে দিয়েছিলাম, ঠিক আছে? তো রবিবার হচ্ছে কি সকালবেলায় ডেলিভারি বয় চলে এসছে, রবিবার ছেলের বার্থডে। তো সকালবেলা দেখো না, কাজকর্ম হয়নি, সঙ্গে সঙ্গে ফোন করলো বড়মশাই, বললো যে যাও, ছুটে যাও। আবার অনেকটা দূরে গেলাম, সে দুটো পাড়া ফেলে একটা সাইকেল দোকানের কাছে গেলাম, সেখানে লাগালো গাড়িটা। তোমরা দেখতে পেলে ওখান থেকে সাইকেলটা নিয়ে এলাম অনেক কষ্টের পরে। বাড়ি চলে এলাম সাইকেল নিয়ে, ঠিক আছে? এখন প্যাকেট তো কাটা হয়নি, আর ছেড়ে গেছে ক্যারাটে ক্লাসে। ক্যারাটে ক্লাসে গেছে মনা। আজকে দাদাকে একটা সারপ্রাইজ দেওয়া হবে। দাদা তো জানে না যে আজকেই সাইকেল আসবে বলে, ও জানে হচ্ছে কি আরও কদিন বাকি আছে সাইকেল আসতে। তো ওকে গেট থেকে ঢুকতে দেবো না, দুজনে প্ল্যান করি, চল মনা, ঠিক আছে? মজা হবে, চল। দেখি কটা বাজে, 9টা 10-15 দিকে আসে। ওরে 9টা 8 বাজে, চল মনা, গেটের কাছে দাঁড়িয়ে থাকি। কি মজা! দাও 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 দাও, হাত মেলাও, হাত মেলাও, হাত মেলাও। ওয়াও, চলো। এই যে দ্বীপের আসার টাইম হয়ে গেছে। চলো আমরা এখানে দাঁড়িয়ে থাকি। হ্যাঁ, দাঁড়িয়ে থাকি চুপ করে গেটের কাছে। মা মা কই? এসে গেছে, দ্বীপ এসে গেছে। মা কই? দাঁড়া দাঁড়া দাঁড়া, ওখানে দাঁড়া। হ্যাঁ দাঁড়িয়ে। ওখানে দাঁড়া চুপটি করে। ওখানে দাঁড়া না, একটা কথা আছে তোর সাথে। কি? ছুটি হয়ে গেল এর মধ্যে? হ্যাঁ মা, দেখ মা, আজ আমার জন্মদিন ছিল বলে সেই পয়সা নেই, সেই আমার পয়সা দিয়ে সব বন্ধুদের খাইয়েছি। আমি যেটা 150 টাকা তো দিয়েছিলাম। হ্যাঁ, আর সেই এটা কোথায় পেলি? আর এটা স্যার দিয়েছে, আর স্যারকে আমি একটা আইসক্রিম কিনে দিয়েছি গরমের সময়। স্যার নিতে চাইছিল না। বন্ধুদের দিয়েছিস? হ্যাঁ বন্ধুদের দিয়েছি। ঠিক আছে, তারপর আমি স্যারকে জোর করে দিয়ে দিয়েছি। ভালো করেছিস। স্যার গিফট করলো ওটা? হ্যাঁ। স্যারের নমস্কার করেছিস পায়ে হাত দিয়ে? আশীর্বাদ নিয়েছিস স্যারের? আচ্ছা, জানিস তো সাইকেলটা না ক্যান্সেল হয়ে গেছে। চল বাইরের দিকে চল না। ভালো লাগে না, সাইকেলটা তো ক্যান্সেল হয়ে গেছে। সরে যা, পড়ে যাবি, এই সময় সাইকেল করে। হ্যাঁ দেখ কাঁদছে। এমন সত্যি সত্যি নয়, বল সাইকেলটা ক্যান্সেল হয়ে গেছে তো বল। দাদা কাঁদিস না, দাদা বাবা আবার বুক করবে সাইকেলটা। ক্যান্সেল? একটা সাইকেল তো আছে, বল তো সাইকেল আছে। না আমি ওই সাইকেল চালাবো না। কেন, ওই সাইকেলের প্রবলেমটা কি আছে, চালাবি না? জানা যে আস্তে আস্তে টায়ার বাস্ট করছে। ঝুট শুন না, দেখবো চল। চল দেখছি, চল। এমন না, দাদার চোখটা ধরতো ওরম করে। ওটা আছে, ওই প্যাকেটটা দে আমাকে। না তুই ছোট হয়ে যাচ্ছিস, ক্যামেরা ধর। ও ওরম করে ধরবি, কই নিয়ে আয় দাদাকে, নিয়ে আয়, চোখ বন্ধ করে নিয়ে আয়, চোখ বন্ধ করে নিয়ে দাদাকে। চোখটা খুলে দে। কি বলতো, কি বলতো? সাইকেল তো। হ্যাঁ, কেমন লাগলো বল? আমাদের তাকি বল। হেভি লাগলো। তোমাকে একটা জিনিস দেখাবো, একটু দাঁড়াও। আমার দিকে, আমাদের তাকা, তোর কেমন লাগলো? হেভি লাগলো। হেভি লাগলো? তুমি তো বললে বাবা পাঠায়নি, ক্যান্সেল হয়ে গেছে। কেমন লাগলো বল সারপ্রাইজটা? স্নান করে এলাম এইমাত্র, আর মনা দেখো না দুষ্টুমি চালু করে দিয়েছে, ছুটে দৌড়ে গেল রান্নাঘরে। দেখি কি করছে মনা। এই মনা, রান্নাঘর থেকে কি আনলি দৌড়ে গিয়ে? আমার খিদে পেয়েছে বলে আমি চকলেটটা আনলাম। কি অবস্থাটা দাদার তো? না না, আমি দাদাকে দিইনি, আমি একাই খাবো। মানে দাদার স্যার দাদাকে তো দিয়েছে, তুই এটা হাত দিয়েছিস কেন আগে বল? খাবো, আমি খাবো, আমি কি? আমি খাবো, আমি খাবো।
খাবো এটা, আমি দাদাকে একদম দেবো না। এত সুন্দর। আচ্ছা ঠিক আছে, এখন একটা তুমি নাও আর বাদ বাকি দাদা এলে খাবে, ঠিক আছে? দাদাকে ডাকো, আমি তাহলে ভাগ করে খাবো। ঠিক আছে। রবিবার সকাল থেকে একদম শরীরটা ভালো নয়। এখন বাজে 11টা আর মাছ ব্যাপারী এসছে, মাছটা নিয়ে নিলাম। আজকে বাজারেও যেতে পারি না। চলে এলাম বন্ধুরা, এই যে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে এই যে দুধ বসিয়ে দিয়েছি পায়েসের জন্যে, আর এদিকে দেখো মাছ ভাজা চলছে। আর এদিকে গোবিন্দভোগ চাল ভিজিয়ে দিয়েছি পায়েসের জন্যে, ফুটে গেছে আর চালটা দিয়ে দেবো। এদিকে মাছের ডিমের বড়া হবে, যে দুধ ফুটে গেছে, দিয়ে দেবো কাজু কিশমিশটা, এলাচ, পরিমাণ মতো চিনি। এটা হচ্ছে কি পরমাণিক ভাত হচ্ছে, যেটাকে আমরা অনেকে পায়েস বলে, অনেকে ক্ষীর বলে। তো ছেলের জন্মদিনে যে পায়েসটা হয় সেটা ছেলেকে খায়, আর ছেলে খায় আর বাদ বাকি সবাই খায়, বাবা মা বাদে। বাবা মা খেতে নেই। বাবু খেয়ে নাও। এই হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে কেমন লাগছে রে? বলবি তো কিছু, চুপ করে আছিস। টু ইউ কেমন লাগছে? বার্থডে মোর দাদি। বাবা রে বাবা। আচ্ছা তোমাকে দাঁড়া দেখি। আমি মাছ খাচ্ছি, মাছের ডিম খাচ্ছি, তারপর মাছ তুই খা, মাছের ডিম খা, মাছের ডিম খা। আর এনে দেখি নে সব করে নেওয়া আর বড় করে তো খেতে এত বায়না করে, কি বলবো, বুঝিয়ে বুঝিয়ে গল্প করে করে খাওয়াতে হয়। কাক কোন দিয়ে গেল? কাক কাক কাক, এই তো কাক এসে নিয়ে গেল। তোমরা কি কাক দেখেছো একটাও? কাক কোন দিকে গেল? হ্যাঁ ওইদিকে গেছে। তাড়াতাড়ি ফিনিশ করো দি, তাড়াতাড়ি ফিনিশ কর। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে ছেলেকে এখন পিসিমা আশীর্বাদ করছে। পিসিমা তো আসতে চাইছিল না, জোর করে আমার ছেলে বলছে ও দিদা তুমি এসো না। বলছে না রে আমি যাব না, এইসব জামা কাপড় পরে আছি। আর তারপরে আমি তো জানি না তোর জন্মদিন, আমি তো দিদার সাথে গল্প করছিলাম, যাব না। তা মা বলছে কেন, চলো না আমার নাতিকে আশীর্বাদ করে চলো। তো ছেলেও বলছে এত করে, তাই উনি আমার ছেলেকে দু হাত ভরে আশীর্বাদ করছে। আমি দেখো আশীর্বাদটাই বড়, কিছু দেওয়াটা বড় নয়। ঠিক আছে তুমি আমার ছেলেকে আশীর্বাদ করো, অতটুকু নেই। তো এইমাত্র হচ্ছে কি জল নিতে গেছিলাম, জল নিয়ে এলাম। কালকে স্নানের জলটা গুছিয়ে রাখতে হলো। বসো। তোমাকেও আশীর্বাদ করবে সবাই, দাঁড়াও না। কি করবো বাবু, কিনে দিতে পারিনি, কিনে দিতে হবে। কোনটা কোনটা কি নেবে, কি নেবে, কি নেবে জিজ্ঞেস করো। মানিক চকলেট দেওয়ার হাতে, ও কোনো জিনিস তো নিতে চায় না আজকের মোটে। ও দিক না, ওটা দেওয়ার তারে দিয়েছি তো ওখানে। চকলেট নে মানিক, চকলেট নে, ভুলে মানকে চকলেট দে। চকলেট নে, চকলেট নে না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু দীপেন্দু, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি হাততালি জোরদার হাততালি। দাদুকে খাওয়া, দাদুকে খাওয়া, বোনকে খাওয়া, বোনকে খাওয়া। এদিকে পিসিকে খাওয়া, দিদাকে খাওয়া। ছুরিটা রাখ, ছুরিটা রাখ। পিসিকে পিসিকে খাওয়া, ছুরিটা রেখে দিতে হয়। ছুরিটা রাখো কেন? দিদাকে খাওয়া, দিদাকে। ভুলুমানকে দে, ভুলুমানকে দে। বুঝলি বাবালি, খাও খাও খাও। দিদাকে খাওয়া, দিদাকে খাওয়া। দাদুকে খাওয়া, দাদুকে খাওয়া, দাদুকে। দাদুকে খাওয়া খোকা।
দাদুকে খাওয়া, দাদুকে খাওয়া। বন্ধুরা তোমরা কেউ কিছু মনে করো না, আউটসাইড ব্যাক সাইড যা মানে হয়ে আছে তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না। আমার শরীর খারাপ না, বাজারেও যেতে পারিনি, কিছু সবজিও আনতে পারিনি, কিছু করতে পারিনি। পাড়ার ভিতরে বললাম একজনকে দিয়ে কেক বানিয়েছি, ওই ঠিক আছে। আর ওই বাড়ির সামনে মাছ ব্যাপারী এসেছিলো বলে তাই নিয়েছি, নাহলে আলু সিদ্ধ ডাল হতো, নাহলে ডিমের তরকারি হতো, এইরকম কিছু হতো। মানে মন একদম ভালো নেই, শরীর খারাপ হলে আর মন ভালো থাকে? ছেলের বার্থডে, ছেলের হচ্ছে গিয়ে যেটা জামা কিনে আনবো সেইটুকুনি আনতে পারিনি, যেতে পারিনি তো আনবো কি। ছেলে বায়না করছে সাইকেল দাও সাইকেল দাও, ওর বাবাকে কখন বলেছে সাইকেলের কথা, তো বাবাকে বলেছিল বাবা আমি যদি ক্যারাটে কম্পিটিশানে যদি জিতে আসি আমাকে সাইকেল দেবে, ওর বাবা বলেছিল হ্যাঁ দেবো। তো ওই সাইকেল দিয়ে দিল, বাবা বলছিল তুমি যাও না ছেলের জন্য কিনে আনো, কি আনবে আনো। এদিকে বললে তো হয় না, আমি তো পারছি না, কত করবো। দুদিন ছুটি আছে শনি রবিবার, যে একটু ঘর বাড়ি পরিষ্কার করবো সেটুকুনি করার ক্ষমতা নেই আমার। দেখো না ছোটো ঘরের অবস্থা, দেখো না, দেখতে পাচ্ছ কী অবস্থা হয়ে আছে, হাল অবস্থা খারাপ। ওই জন্য বলছি বন্ধুরা কেউ কিছু মনে করো না, আউটসাইড ব্যাক সাইড যা দেখলে সব ভুলে যাও, ঠিক আছে। অনেক কষ্ট করে ভিডিও করি গো, তাই অনেক লোকে অনেক কথা বলে, ভিডিও করার টাইম আছে, সংসারে কি কাজ নেই, ভিডিও করার টাইম আছে, এরকম বলে জানো। কিন্তু ঘরের কাজ সব তো করে করি বলো, কেউ বলে ওরকম, কতটা খারাপ লাগে আর কি বলবো। এই জন্য মাঝে মাঝে মনে হয় ধিৎকার আসে, দূর করবো না। শুধু আমার বড় বলে যে যা পারে বলুক, তুমি করছো করো, যে যা পারে বলুক, তুমি তো কারোর খেতে যাচ্ছ না, যে যা পারে বলুক তুমি তোমার কাজ করো, তুমি তো কারোর বাড়ি যাচ্ছ না, কিছু করছো না, তুমি তোমার নিয়ে ব্যস্ত, ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত, তুমি করো। তো বন্ধুরা আজের মতন ব্লগটা এখানে শেষ করেছি, ফিরে আসছি কোনো নতুন ব্লগ নিয়ে। ভুল ত্রুটি হলে বন্ধুরা মাফ করে দিও, নতুন নতুন তো ব্লগ করছি, মাফ করে দিও ভুল ত্রুটি হলে। বন্ধুরা আজের মতন এখানেই শেষ করছি, বাই বাই, গুড নাইট। মনা গুড নাইট করে দাও, গুড নাইট। শোনা মা এটা।